ভাজছিলাম পটল ডাল দিয়ে খাবো বলে। তো ভাজতে ভাজতে মনে হলো কি বানিয়ে ফেললাম এরম একটা তরকারি। হ্যাঁ, তবে পটল ভাজাটা তো করেছি, যার জন্য দেখবেন আমার তেলটা কিন্তু একটু কালো, মানে পটল ভাজার পর তেলের চেহারা যেমন হয় আর কি। তো পটল আলু কেটে নিয়ে ঝটাপট ওই তেলেই আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন। জানেন তো এই রান্নাটা কিন্তু একদম সিম্পল আর এত ভালো খেতে হয়। আপনাকে পটল বা আলু দুটোই আলাদা করে ভেজে তুলে রাখতে হবে না, একেবারে ফোড়নে দিয়ে সাঁতলে নিয়েই আপনি মশলা দিয়ে কষিয়ে রেডি করে নিতে পারবেন। তো দেখলেন জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু পটল আলু ছেড়ে দিয়েছি। এবার এটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব একটু লালচে করে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এরপর দিচ্ছি টমেটো, আদা, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম। এটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। আঁচটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে আছে। মশলা কষার সময় কখনোই কিন্তু হাই ফ্লেমে মশলা কষতে নেই, তাহলে কি হয় ধরে লাগে। যাই হোক, ঢেকে ঢেকে এটাকে আমি কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসছে। এর মধ্যে এবার আমি গরম জল অ্যাড করব। আমি রান্নাতে সবসময় গরম জলটা ইউজ করি, কারণ গরম জল দিলে রান্নায় কিন্তু একটা অন্যরকম স্বাদ চলে আসে। তো গরম জল দিয়েছি বলেই দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করলো সঙ্গে সঙ্গে। এরপর প্রয়োজন মতো নুন অ্যাড করে দিলাম। আঁচটাকে মিডিয়ামে রেখেই এটাকে এবার ঢেকে দেব, দিয়ে ফুটতে দেব যতক্ষণটা আলু নরম হয়ে আসে। অ্যাড করছি একটু মিষ্টি, নুন আগে দিয়েছি, একটু মিষ্টি দিলাম। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি ভালো লাগে খেতে, তো আপনারা চিনি অ্যাড করতে পারেন। আমি বাতাসা দিয়েছি। অ্যাড করছি একটু ঘি, আর লাস্টলি অ্যাড করব গরম মশলা। খুব সামান্যই দিলাম, কারণ গরম মশলার উগ্র গন্ধ আমার একদমই পছন্দ না। এরপর ঢেকে দেব, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, কত সিম্পল একটা রেসিপি দেখতে পারলেন। পটল আলু ভেজে তুলে রাখার ঝামেলা নেই, একবারেই রান্না করবেন, সময়ও বাঁচবে, খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়। আর বেশি কিছু আমি ইউজও করিনি, জাস্ট জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা দিয়েই বানিয়েছি। রান্নাটা কিন্তু খুব বেশি রিচও নয়, খুব কম তেল মশলায় রান্না। এভরিডে পটল বানাবো, যখন বানাবেন তখন ঠিক এভাবে বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, আজ তাহলে রাখছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ for watching my video.